ভাবুন তো, একটি শিশু তখনও পৃথিবীর আলো দেখেনি, অথচ সেই শিশুর ভবিষ্যতের জন্য তার মা বাবা খালি পায়ে হেঁটেছেন পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর মরুভূমি সাহারা। চারদিকে শুধু বালু, তীব্র রোদ, ক্ষুধা, তৃষ্ণা আর মৃত্যুর ভয়। তবুও তারা থামেননি, কারণ তাদের বিশ্বাস ছিল একদিন তাদের সন্তান এমন একটি জীবন পাবে যা তারা কখনো পাননি। বহু বছর পর সেই অনাগত শিশুটির ছোট ভাই বিশ্বকাপের ফাইনালে ইতিহাস লিখলেন। শুধু একটি অ্যাসিস্ট নয়, এটি ছিল একটি পরিবারের কয়েক দশকের সংগ্রামের বিজয়। আজ জানাবো স্পেনের তারকা ফুটবলার নিকো উইলিয়ামসের অবিশ্বাস্য জীবনের গল্প, যেখানে সাহারা মরুভূমির বালুকণা থেকে শুরু হয়ে শেষ হয়েছে বিশ্বকাপের সোনালী ট্রফিতে। 1990-এর দশকের মাঝামাঝি সময়, ঘানায় তখন অর্থনৈতিক অনিশ্চয়তা, সীমিত সুযোগ এবং একটি ভালো ভবিষ্যতের স্বপ্ন অনেক পরিবারকে ইউরোপমুখী করে তুলছিল। সেই সময় নিকো উইলিয়ামসের বাবা ফেলিক্স উইলিয়ামস এবং মা মারিয়া আরেকটি কঠিন সিদ্ধান্ত নেন। তারা সবকিছু ছেড়ে ইউরোপের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু এই যাত্রা ছিল না কোনো বিমানের টিকিট কেটে বিদেশে যাওয়ার গল্প। তাদের সামনে ছিল সাহারা মরুভূমি, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মরুভূমিগুলোর একটি। অনেক সময় খালি পায়ে হাঁটতে হয়েছে, পর্যাপ্ত খাবার ছিল না, পানি ছিল অপ্রতুল। দিনের প্রচণ্ড গরমে শরীর পুড়ে যেত, আবার রাতে নেমে আসতো হাড় কাঁপানো ঠান্ডা। সবচেয়ে কঠিন বিষয় ছিল নিকোর মা মারিয়া তখন অন্তঃসত্ত্বা। তার গর্ভে ছিলেন তাদের প্রথম সন্তান, ভবিষ্যতের ফুটবলার ইনাকি উইলিয়ামস। প্রতিটি পদক্ষেপ ছিল জীবনের সঙ্গে যুদ্ধ। পথে অসংখ্য মানুষ অসুস্থ হয়েছেন, অনেকেই যাত্রা শেষ করতে পারেননি। কিন্তু ফেলিক্স ও মারিয়া থামেননি, কারণ তাদের কাছে সবচেয়ে বড় স্বপ্ন ছিল তাদের সন্তানদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ। দীর্ঘ ও বিপদসংকুল যাত্রার পর তারা পৌঁছালো উত্তর আফ্রিকার স্পেনের ছিটমহল মেলিয়ায়। সেখানে পৌঁছানোর পরও স্বস্তি আসেনি। তাদের আটক করা হয় শরণার্থী হিসেবে, নানা জটিলতা, আইনি প্রতিক্রিয়া এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়। শেষ পর্যন্ত মানবিক বিবেচনায় তারা স্পেনে থাকার সুযোগ পান। এরপর পরিবারটি চলে আসে স্পেনের বাস্ক অঞ্চলে। সেখানেই শুরু হয় তাদের নতুন জীবন। অভাব ছিল, অর্থ ছিল না, কিন্তু ছিল কঠোর পরিশ্রম আর সন্তানদের মানুষ করার অদম্য ইচ্ছা। এই পরিবারে বড় হয়ে ওঠেন ইনাকি উইলিয়ামস এবং কয়েক বছর পর জন্ম নেন নিকো উইলিয়ামস। ছোটবেলা থেকেই দুই ভাইয়ের সবচেয়ে বড় ভালোবাসা ছিল ফুটবল। পাড়ার মাঠ থেকে শুরু করে স্থানীয় একাডেমি, যেখানেই খেলেছেন, নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন। শেষ পর্যন্ত দুজনেই জায়গা করে নেন অ্যাথলেটিক বিলবাওয়ের বিখ্যাত যুব একাডেমিতে। এটি ছিল শুধু একটি ক্লাবে সুযোগ পাওয়া নয়, এটি ছিল একটি আদিবাসী পরিবারের স্বপ্ন পূরণের প্রথম ধাপ। সময় গড়াতে থাকে, ইনাকি উইলিয়ামস হয়ে ওঠেন ক্লাবের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার। পরে তিনি সিদ্ধান্ত নেন তার পারিবারিক শিকড়ের দেশ ঘানায় হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলবেন। অন্যদিকে নিকো বেছে নেন নিজের জন্মভূমি স্পেনকে। তার দুর্দান্ত গতি, চোখ ধাঁধালো ড্রিবলিং, একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে ওঠার ক্ষমতা এবং বড় ম্যাচে সাহসী পারফরমেন্স খুব অল্প সময়ে তাকে স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত করে। প্রতিটি ম্যাচে যেন তিনি প্রমাণ করতে চাইতেন তার পরিবারের সেই কষ্ট বৃথা যায়নি। তারপর আসে 2026 সালের 19 জুলাই, বিশ্বকাপের ফাইনাল। প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। পুরো বিশ্বের চোখ তখন এই ম্যাচে। নির্ধারিত 90 মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। 106 মিনিটে তৈরি হয় সেই ঐতিহাসিক মুহূর্ত। নিকো উইলিয়ামস আক্রমণ গড়ে তোলেন এবং তার বাড়ানো বল থেকেই গোল করেন ফেরান তোরেস। সেই একমাত্র গোলেই স্পেন 1-0 ব্যবধানে হারায় আর্জেন্টিনাকে এবং দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে জয়ের স্বাদ পায়। স্টেডিয়ামে তখন উল্লাস, কিন্তু হয়তো সবচেয়ে আবেগঘন দৃশ্য ছিল গ্যালারির বাইরে। একসময় যারা মরুভূমিতে খালি পায়ে হেঁটেছিলেন, ক্ষুধা তৃষ্ণা সহ্য করেছিলেন, জীবনের ঝুঁকি নিয়েছিলেন, তাদেরই ছোট ছেলে বিশ্বকাপ ফাইনালে দেশের শিরোপা জয়ের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেন।